আমার পিছনে, তাহলে 2 থেকে 3,000 টাকা নিবে, বাট আমি সেখানে 20 টাকায় যাচ্ছি। তো এর ভিতরে এর মতো শান্তির কোথায় আছে? मात्र 20 টাকায় बेताब वैली। यूपी, फ्रॉम यूपी। यूपी। मुझे क्या लगता है मैं कहाँ से आया? Are you from Kerala? मैं बांग्लादेश। बांग्लादेश। কেমন আছো? ভালো আছি। এখানেই বাজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, সলমান খানের মুভি। ওই দেখুন আমার ফোন, ক্যামেরা, মানি ব্যাগ সব কিভাবে স্রোত দেখুন। তো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইউর বয় ডিফিউজ এগেইন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। আজকে আমরা যাব বেতাব ভ্যালি, মানে একদম লোকালদের সাথে মাত্র 20 টাকায়। তো আপনাদের দেখাবো কিভাবে কোথায় গাড়ি নিয়ে মাত্র 20 টাকায় যাবেন বেতাব ভ্যালি এবং আসবেন 20 টাকায়। যেখানে মানুষ হাজার হাজার টাকা দিয়ে রিজার্ভ করে যায়, সেখানে আমি যাই মাত্র 20 টাকায়। এটা কিন্তু আসলে মানে অন্যরকম একটা ব্যাপার। আর দেখুন আমি এখন কোথায় আছি, ওই যে সব বাড়িঘর, কি সুন্দর মাউন্টেন। সকালে ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ দেখতেছি। ফাইনালি আমরা এখন গাড়ি পাইলাম এবং এইখান থেকেই বেতাব ভ্যালি 5 কিলোমিটার। আপনার এইখান থেকে হচ্ছে মাত্র 20 রুপি ভাড়া। কিতনা ভাড়া ইয়ে আছে? 20। তাহলে এবার 20 টাকা বাংলাতে, হ্যাঁ মানে এখানে এত টুরিস্ট আসে যে বাংলায় শিখে গেছে তারা। এবং এর আগেও আমি গেছিলাম, দেখুন এখানে এসে অনেক মানুষ হচ্ছে 2 থেকে 3,000 টাকা রিজার্ভ করে গাড়ি এরপরে যাই। কিন্তু আপনি খুব সহজেই মাত্র 4-5 কিলোমিটার এরকম লোকাল গাড়িতে যেতে পারবেন মাত্র 20 টাকায়। আপনি যদি পেহেলগাঁও সিটিতে থেকেও যান তাও 20 টাকা ভাড়া। আবার পেহেলগামের সিটি থেকে একটু দূরে, আমি যেহেতু এখন লারিপুরায় আছি, ওইখান থেকেও 20 রুপি। মানে ছাদের উপরে লোকালদের সাথে ভিউটা দেখুন, শুধু কি ভিউ। আসলে ট্যুর মানেই হচ্ছে এরকম ট্যুর। তো সুন্দর জায়গায় এই বেতাব ভ্যালি। এছাড়া বলিউডের অধিকাংশ সিনেমার শুটিং হয় এখানে। আপনারা যখন আসবেন ঠিক এইভাবে র্যান্ডম ঘুরতে পারবেন। অনেকে লাক্সারিয়াস ভাবে গাড়ি রিজার্ভ করে যায়, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে লোকালদের সাথে যাওয়াটা সব থেকে বেস্ট। এই যে ওদের বাড়িঘর কাশ্মীরিদের, কি নৈসর্গিক সৌন্দর্য। আর এই যে ঝর্ণার পানি যাচ্ছে এইখান থেকে দেখেন কি ভিউ। যে কাশ্মীরি ছোট্ট বাচ্চা, ওদের দোকান, যে তারা আসলে কোথায় বসবাস করে। আর এ কারণে ঘুরতেছি, আবারও কাশ্মীরে আসলাম। পাথর কেটে রাস্তা তৈরি করে। তো আমরা নেমে পড়েছি। कितना? 20। ओके ओके। तो আমরা চলে আসছি বেতাব ভ্যালি। तो फाइनली हाँ कैसा हो? अच्छा है? हाँ, এই যে বেতাব ভ্যালি 0 কিলোমিটার পেহেলগাম। যে কি সুন্দর জায়গা। ওকে আমরা যাই এখন। टिकट कितना? एक भैया एक कितना? 100 रुपये। सेंस नहीं है। আমরা 100 টাকার ব্যাগ নিচ্ছি আর আমাদের টিকিট এ ফিজ। তো আমরা একটু প্রথমে এটা দেখাই আপনাদের যে এখানে পেহেলগাম কিন্তু এই নদীটার জন্যই বিখ্যাত। কিভাবে পানিগুলো যাচ্ছে দেখুন। এই যে কি পানি স্রোত। এবং আপনি যদি এখানে নামেন, আপনাকে নিয়ে চলে যাবে সোজা পাকিস্তান। মানে পানিগুলো যেখানে যাচ্ছে আর কি, কিভাবে চলে যাচ্ছে সব পাইনটির ভেতর দিয়ে। এবং এখন আমরা যাবো হচ্ছে সালমান খানের যেখানে শুটিং হয়েছিল ওইখানে। এখানে এখন এত মানুষ, যেহেতু সিজনাল চলতেছে। আর মেন পয়েন্ট ওখানে কিন্তু অনেক। আমরা ওইদিকে যাবো, এরপর আমরা মাউন্টেনে উঠবো ট্রেকিং করে। How are you from? Okay okay. Photo. कहाँ से आया?
यूपी ইউপি हाँ मैं বাংলাদেশ बांग्लादेश पत- वेलकम কেমন আছো ভালো আছি কাছে আসো কাছে হ্যাঁ ওকে ঠিক আছে देखो ये मोबाइल से फोटो अच्छा नहीं होता है you all stand in a one position ওকে ওকে তো ওনারা ইউপি থেকে এসেছে কে এখানে কাজ করছো আমি ভিডিও ব্লগার ওকে ভাই ওকে কমিউনিটি কি সুন্দর তাদের এরকম হ্যাঁ কোথায় থেকে কোথায় আমি তো বাংলাদেশ কোথায় থেকে बारासात बारासात हाँ कैसे हो अच्छे आप मैं तो बड़ी ओ मैं आप तो बंगाली হ্যাঁ বাঙালি তো আমি তো ভালো আছি দেখি। হ্যাঁ ইউটিউব দেখেন হ্যাঁ তোমার ইউটিউব দেখেই তো তোমাকে আমি মানে বললাম কাশ্মীরে এসে এই যে মামাকে পাই গেছি একদম বারাসাতের মামা থ্যাংক ইউ কেমন লাগে ভিডিও ভিডিও ভালো লাগে ভালো লাগে না হ্যাঁ। ओके आपू घोरेन ओके टाटा तो আমরা একটু ভিতরে যাব हाय कहाँ से यूपी फ्रॉम यूपी यूपी मुझे क्या लगता है मैं कहाँ से आया आर यू फ्रॉम केरला কেরালা আমার চেহারা দেখে বলছে কেরালা থেকে আসছি বাট আই এম ফ্রম বাংলাদেশ बांग्लादेश ओके oh nice to meet you हाँ नाइस टू मीट यू कैसा लगता है इधर वेरी ब्यूटीफुल व्यू दिस वन इज पहाड़ इज हाँ वेरी पर गुड और बांग्लादेश का भी गया था नो जाएगा बांग्लादेश इंशाल्लाह one इंशाल्लाह। friend हाँ। called Jabarul Islam is from Bangladesh बांग्लादेश he was doing PhD from UP? Aligarh Muslim University Aligarh in UP अच्छा यूपी ओके मैं यूपी जाएगा okay आपका यूपी घर कहाँ UP ओ लखनऊ से कितना दूर लखनऊ से 300 ओ किलोमीटर बाबा बहुत ज्यादा बहुत ओके दूर, ओके okay. भाई फिर मिलेगा ओके बाय टाटा তো আমরা যাই লেটস গো এদিক দিয়ে আমাদের উপরে উঠতে হবে এখন বাট এটা কিন্তু খুব রিস্ক আপনি কিভাবে উঠবেন এই দিক দিয়ে কারণ সম্পূর্ণ কিন্তু ঘেরা যাতে মানুষ এই লিজার নদীতে না আসতে পারে মানে স্টুডেন্টরা কাশ্মীরি স্টুডেন্ট এখানে এসে ক্রিকেট খেলে মানে এইখানে যদি আপনি ক্রিকেট খেলতে পারেন তাহলে মনে হবে যে আপনি স্বর্গে মানে দুনিয়ার যাকে স্বর্গ বলা হয় ঠিক সেখানে ক্রিকেট খেলতেছেন ছোট ছোট বাচ্চারা সব মূলত তারা এখানে আসে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে এবং যখন হলিডে হয় তখন তারা এখানে ঘুরতে আসে আর কি এই যে 6 अस्सलाम वालेकुम वालेकुम सलाम। कैसा हो ठीक आप ठीक हो मैं तो बढ़िया कहाँ से बांग्लादेश बांग्लादेश हाँ ओ, मैं एक बैट कर सकता एक हाँ? एक बॉल कर सकते पहले हम सेल्फी ले ले ओ, सेल्फी? क्योंकि मेरे फ्रेंड है ना वो बांग्लादेश से हैं ओके सेल्फी ओके खींचो व्लॉगर सर हाँ व्लॉगर हो हाँ तो या तो এখানে স্টুডেন্ট দেখুন সব एक हुआ सेकंड, एक सेकंड। ओके अभी ओके नहीं। कोई बात नहीं हो गया चैनल में क्या नेम है एक बैट कर सकते हैं एक बॉल चलो नहीं कर सकते हैं हाँ हाँ अभी चैनल का नेम क्या है মোহাম্মদ ফিজ তো আমরা হচ্ছে এখন একটা ব্যাট করব मैं एक बॉल खेलेगा सर क्या करूँ एक बॉल खेलेगा अभी लगेगा इधर हिट करेगा ना ओके 6 मारेगा ना ओके अरे यार वाइट तो कैसा लगता है आपका बांग्लादेशी आदमी को सबको बांग्लादेशी आदमी को कैसा लगता है बहुत अच्छा लगा बहुत अच्छा ना सब स्टूडेंट है ना Yes, yes, कौन yes. सा क्लास पढ़ाई करते हो ये डिफरेंट बांग्ला- ग्रेड से है अच्छा बांग्लादेश बारे में जानता है नहीं जानते हैं हाँ जानते हैं बांग्लादेश जानता है Neighboring, अभी हमारा तो छोटा neighboring है country है ना ना हाँ 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 साकिब अल हसन साकिब अल हसन मुशफिकुर रहीम हाँ जानता है हाँ वो तो बांग्लादेश का ओके दुआ Nice करेगा to meet you. ओके नाइस टू मीट यू ओके टाटा टाटा बाय बाय তো এই যে ক্রিকেট খেলতেছে মানে কি সুন্দর পরিবেশ তাদের তাদের শিক্ষা তাদের আচার আচরণ ব্যবহার সবকিছু এভরিথিং আপনাকে ইমপ্রেস করবে কি মানে কোন জায়গায় দেখুন চারিপাশে এরকম পাহাড় আর ঠিক তার মাঝখানে স্যারদের সাথে এসে তারা খেলতেছে এবং তারা যে পারিবারিক শিক্ষা স্কুল মানে প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা তাদের কিন্তু এইভাবেই দেওয়া হয় টিচাররা যে তাদের সাথে ফ্রেন্ডলি সব কিছু টিচার বল করতেছে এবং স্টুডেন্ট খেলতেছে তাহলে বুঝুন যে এই স্টুডেন্টগুলোই লাইফে কিন্তু শাইন করবে আমাদের এখন এই নদী পার হইতে হবে এই যে পানি এই পানি পার হয়ে কিন্তু যেতে হবে তারপরে আরও একটা খাল পার হইতে হবে এরপরেই কিন্তু সেই ঝর্ণার আসল জায়গাটা যেখানে বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল এ কারণে অবশ্যই জুতা খুলতে হবে তা না হলে জুতা ভিজে গেলে কিন্তু অনেক প্রবলেম তো সব কিছু এখন ব্যাগে রাখা খুব জরুরি এবং আমরা প্রায় পৌঁছাই গেছি আসলে ব্লগ করা অনেক কষ্টের
আপনি সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না নিলে দুর্ঘটনার শিকার হতে পারেন। রেডি, এখন আমাদের এই নদী পার হইতে হবে, এরকম ঢেউ এবং খুব সাবধানে। আর পানি প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে ও সব আপনাদের বলেছিলাম যে এটা খুবই মারাত্মক, কারণ এই পাথর আর পানি একসাথে পার হতে গেলে আপনাকে নিয়ে চলে যাবে। দেখুন কি পরিমাণে স্রোত, আর পা মনে হচ্ছে আমার পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মাই গড, ও আমার পা পুরো ঠান্ডা, বরফে জমে গেছে। আমরা প্রথমে ভাবতাম যে পানিতে মানুষ কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা হলে মারা যায় কেন সাঁতার জানা সত্ত্বেও, কারণ এই পানি এতটাই ঠান্ডা যে কোনো সময়, মানে আপনার আধা ঘন্টা থাকলে আপনাকে পুরো বরফ করে ফেলবে, আপনি সাথে সাথে মারা যাবেন, যে পরিমাণে ঠান্ডা এখন এই পানি। এই কারণে টাইটানিক জাহাজ যখন ডুবে গেছিলো তখন কেউ বাঁচে না, শুধু একজন বেঁচে ছিল, কারণ পানির ঠান্ডার কারণে। যদি ঠান্ডা না থাকতো সবাই বেঁচে যেত। ওকে, আমরা যাই, আবারও আমাদের হাঁটতে হবে পানির উপর দিয়ে, জানি না সামনে কি হবে, চারিপাশে পানি আর পানি। ইভেন শামুকে আপনার পা কেটে যেতেও পারে, আমাদের খুব সাবধানে যেতে হবে, কারণ খুবই স্লিপ। এখানে খুব সরু রাস্তা, এই রাস্তার ভিতরে খালি পায়ে আমি হাঁটতেছি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ এখানকার যে গাছের ডালগুলো নিচে পড়ে এবং ওগুলোই কিন্তু ধারালো হয়ে যায়। এই কারণে আমাদের খুব সাবধানে হেঁটে যেতে হবে। সামনে আরও একটা নদী, রিভার, বরং এই রিভারটাই কিন্তু উপরের বরফ থেকে পানি গলে এদিক দিয়ে ঝর্ণার মাধ্যমে চলে যায়। আর এখানে কিন্তু অনেকেরা স্থানীয়রা এসে ছাগল ভেড়া চড়ায়। আমরা একদম উপরে উঠব, উপরে যে আপনাদের দেখাবো ওই উপরে। এই পানির স্রোতে যদি আপনি পড়ে যান কোনোভাবে, তাহলে পাথরে আপনার মাথা ফেটে ব্লিডিং হবে, ইভেন আপনার মৃত্যুর মুখেও যেতে পারেন এরকম, কারণ এই পাথরগুলো এত শক্ত। কেমনে যাব আমরা, খুব রিস্ক। আমার ফোন, ক্যামেরা, মানি ব্যাগ সব কিভাবে স্রোত দেখুন, আমাকে খুব স্লোলি যেতে হবে। দেখুন পানি কিভাবে আসছে, ও আর পাথরে আমার পা, ও আল্লাহ, ও আমার পা শেষ। ও আমার পা দেখুন লাল হয়ে গেছে আমার পা। অনেক দূরে এখন, জানি না ব্যাক করার সময় কি হবে। ওকে, আমরা যত লেট করব তত পিছিয়ে যাব, ওই উপরে যেতে হবে। শুধু পানির গর্জনটা শুনুন, পানি কতটা ভয়ানক হতে পারে। এই যে পানি, পানির গর্জন দেখুন কিভাবে পানি আসতেছে। ও এই পানিতে যদি আপনি কোনোভাবে পড়ে যান, মৃত্যু নিশ্চিত। ওইখানে ও কি স্লিপ, প্রচন্ড স্লিপ। ও দিস ইজ লাইফ। পানি দেখুন, আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম সর্বোচ্চ চূড়ায়। দেখুন কত টাইম লাগছে। আর এখানেই বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, সলমান খানের মুভি। ওই দেখুন মাউন্টেন,
তো এই ভিউটা দেখানোর জন্য আপনাদের আনা। প্রচণ্ড হাঁপাই গেছি, এছাড়া প্রচুর পানি পিপাসু এবং অক্সিজেনের প্রবলেম হচ্ছে উপরে। তো আর এই পানি এত ঠান্ডা, পানি খাওয়ার পরে মাথা যন্ত্রণা করতেছে। ওকে, এখান থেকে ভিউটা দেখানোর জন্য আসা। সবাইকে বলবো যে টাকা গুছিয়ে জমিয়ে মরার থেকে টাকা গুছিয়ে ভ্রমণে আসা অনেক ভালো। আপনি আজকে টাকা গুছাচ্ছেন কার জন্য? এই টাকা কিন্তু আপনার কোনো কাজে দিবে না। তাই এই পৃথিবীটা দেখুন, ভ্রমণ করুন, পৃথিবী সম্পর্কে জানুন, তাহলে আপনার মন ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন জীবনে। এটাই আপনার পাওয়া, আসল পাওয়া এটাই, যে মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন। ওই যে দেখুন কত দূর আমরা প্যাডেল করে আসছি, ওইখানে বেতাব ভ্যালি। এখানে কোনো ট্যুরিস্টই আসে না, বাট এখানে হেঁটে হেঁটে আসা যায়। আপনি চাইলে ওই উপরেও যেতে পারবেন, ওই উপরে। তো গাইজ, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাইকে একটাই রিকোয়েস্ট করব, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। অনেক সময় ভুল কিছু করি, ভুল বলি, ওটার জন্য অবশ্যই সবার কাছে ক্ষমা প্রার্থী। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।